বলে চৌরাস্তায় বৈশা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সবাই ভাবতে ছিল পাগল, সারাদিন কাঁদে। চৌরাস্তায় বৈশা তো একজন গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করতেছে, বাবাজি তুমি চৌরাস্তায় বৈশা সারাদিন কাঁদো কেন? তো বাবাজি বলতেছিল, কাঁদি কেন শুনবা? আল্লাহ এই মানুষগুলাকে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার জন্য ডাকতে থাকে। হায়, এই শহরের কোন মানুষ রাত্রে উঠা আল্লাহর কাছে মাফ চায় না। এই জন্য আমি কাঁদতেছি। মনে হয় বোঝেন না, রাতের 3 ভাগ 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে ডেলি আল্লাহ কি করে মাফ করার জন্য বান্দাকে কি করে বলুক, এখানে কয়জন যুবক রাত্রে মাপ চায় ঘুমায়? তো ওই বাবাজিকেই দেখতেছে কয়েকদিন পরে কবরস্থানে বসে কাঁদতেছে। তো আবার এই লোক যায় জিজ্ঞেস করতেছে, বাবাজি তোমাকে তো চৌরাস্তায় কাঁদতে দেখলাম, আজকে তুমি কবরে বসে কাঁদো কেন? তো বলতেছে, আমি চোখে দেখতেছি আজকে কবরবাসী সারাদিন মাপ চাইতেছে, কিন্তু একবারও তাকায়া দেখেন, একবারও তাকায়া দেখেন না। কবরে যাওয়ার পরে সবাই মাপ চাবে, কিন্তু কোনো গ্রহণযোগ্যতা হবে না। বরং কোরআনে পাওয়া যায় 1000 বৎসর মাপ চাবে, তারপরে আল্লাহ জবাব দিবে না, ফেরেশতার মাধ্যমে পাঠাবে, ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে তোমাদের কথা বলার শক্তিটা আমি ছিনায় নিলাম, কথা বলার পর্যন্ত অনুমতি দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন? মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন? আমাদেরকে এত দামি যোগ্যতা দিয়া কেন সাজাইলেন? আল্লাহর রসূল তো বলতেছে, সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম। সোনা রূপার দাম আর কত? ওটা তো কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। সোনা রূপার দাম ঘন্টায় ঘন্টায় উপরে ওঠে আর নিচে নামে। সোনা রূপার দাম আর কতটুকু? মুসলমানের ভিতরে যুবক যুবতী নারী পুরুষের ভিতরে যে যোগ্যতা দিছিলেন আল্লাহ, আমি এটাই বুঝাইতে চাইতেছি কেন দিছিলেন। এই জন্য দিছিলেন যে নিজেকে যেন দামি বানায়। কেননা আল্লাহর একটা অঙ্গীকার আছে, তুমি যদি তোমাকে দামি বানাও, দুনিয়ার মানুষ দামি জিনিসকে কিনে বটে, কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ বোঝেন কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে, তুমি যদি তোমাকে দামি বানাও, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত দিয়া কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। কান্না তো এটাই আসে, এই জন্যই মাঝে মাঝে কাঁদতে মনে চায়। কান্না আসে, বিশ্বাস করে, কান্না আসে। যেই শ্রমিক পেশার মানুষগুলা কি পায় আল্লাহকে ভুলা জান্নাত ভুলা গেল। কি পাইলা? দুনিয়ার কি পাইল? অথচ যোগ্যতা তো দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। মুসলমানকে যোগ্যতা এই জন্যই দিছিলেন
যে সে নিজেকে দামি বানাবে, যার কারণে আল্লাহ তাকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কোরআনে অঙ্গীকার দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়ে কিনব। আল্লাহ যুবককেও কিনতে চাইতেছেন, বৃদ্ধকেও কিনতে চাইতেছেন, প্রত্যেকটা মুসলমানকে কিনতে চাইতেছেন যে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ, আনসিতু, বিলকুল নীরব নির্জুম রেখা শুনো। আশা রাখবো আল্লাহর আদেশকে সামনে রেখা কমসে কম আজকে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নির্জুম রেখা শুনব ইনশাআল্লাহ। পাক্কা তো? তাইলেই কিন্তু রং লাগবে, নাইলে যদিও যোগ্যতা সম্পূর্ণ, বিশেষভাবে মুসলমানকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজাইছেন। আর যোগ্যতাগুলা কিন্তু দুনিয়ার কোন বস্তু দ্বারা ওটার দাম দেওয়া সম্ভব না। উদাহরণস্বরূপ দৃষ্টি শক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টি শক্তি যোগ্যতা, বোঝেন? কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টি শক্তি কিনা সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতাগুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজাইছেন। যোগ্যতাগুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় জন্ম দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোন সন্তান মুসলমানের ঘরে আসতে চাইত না, ঠিক না? কি বলেন? আসতে চাইতো নাকি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিছেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইসলামের সর্বশেষ বেনিফিটটা হলো আমি পাবো না পাবো না? ইসলামের সর্বশেষ একটা বেনিফিট আছে, এটা শুনাই আমার কথা আগে নিয়ে যেতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়।
জাগা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিট করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ, বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দুযোগে যাবে, কোনো এক পর্বে কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না, আমাদের মাথায় একটা মুকুট আছে। মুকুট বোঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে, যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টিশক্তি একটা যোগ্যতা। দৃষ্টিশক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না?
সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছে। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ। অন্যদিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না। শয়তান চাবে না আপনি মনোযোগ দেন, কেননা আল্লাহর হুকুম যদি ভাঙ্গাইতে পারে, বিনষ্ট করতে পারে শয়তান, আল্লাহর প্রথম হুকুম কি? মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর দ্বিতীয় হুকুম হইল পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। শয়তান জানে এই দুটা যদি দুলিশ্বাস করতে পারে, তাহলে আজকে সময়টা কাটবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই মজমা কোনো লাভ হবে না। আপনি কিন্তু এখন জান্নাতে বসে আছেন। কোথায়? কোথায়? আল্লাহর রাসূল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনাকে ডাইকা আইনা জান্নাতের বাগানে বসে রাখছেন। চলেন, একটা সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। কাহিনীতে আমি বিশ্বাসী না। বলে চৌরাস্তায় বৈশা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সবাই ভাবতে ছিল পাগল, সারাদিন কাঁদে। চৌরাস্তায় বৈশা তো একজন গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করতেছে, বাবাজি তুমি চৌরাস্তায় বৈশা সারাদিন কাঁদো কেন? তো বাবাজি বলতেছিল, কাঁদি কেন শুনবা? আল্লাহ এই মানুষগুলাকে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার জন্য ডাকতে থাকে। হায়, এই শহরের কোন মানুষ রাত্রে উঠা আল্লাহর কাছে মাফ চায় না। এই জন্য আমি কাঁদতেছি। মনে হয় বোঝেন না। রাতের 3 ভাগ 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে ডেলি আল্লাহ কি করে? মাফ করার জন্য বান্দাকে কি করে? কি করে? বলুক, এখানে কয়জন যুবক রাত্রে মাপ চায় ঘুমায়? তো ওই বাবাজিকেই দেখতেছে কয়েকদিন পরে কবরস্থানে বসে কাঁদতেছে। তো আবার এই লোক যায় জিজ্ঞেস করতেছে, বাবাজি তোমাকে তো চৌরাস্তায় কাঁদতে দেখলাম, আজকে তুমি কবরে বসে কাঁদো কেন? তো বলতেছে, আমি চোখে দেখতেছি আজকে কবরবাসী সারাদিন মাপ চাইতেছে, কিন্তু একবারও তাকায়া দেখে, একবারও তাকায়া দেখেন না। কবরে যাওয়ার পরে সবাই মাপ চাবে, কিন্তু কোনো গ্রহণযোগ্যতা হবে না।
বরং কোরআনে পাওয়া যায় 1000 বৎসর মাপ চান, তারপরে আল্লাহ জবাব দিবে না, ফেরেশতার মাধ্যমে পাঠাবে, ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে তোমাদের কথা বলার শক্তিটা আমি ছিনায় নিলাম, কথা বলার পর্যন্ত অনুমতি দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন, মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন, আমাদেরকে এত দামি যোগ্যতা দিয়ে কেন সাজাইলেন? আল্লাহর রসূল তো বলতেছে সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম। সোনা রূপার দাম আর কত? ওটা তো কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। সোনা রূপার দাম ঘন্টায় ঘন্টায় উপরে ওঠে আর নিচে নামে। সোনা রূপার দাম আর কতটুকু? মুসলমানের ভিতরে যুবক যুবতী নারী পুরুষের ভিতরে যে যোগ্যতা দিছিলেন আল্লাহ, আমি এটাই বুঝাইতে চাইতেছি কেন দিছিলেন। এই জন্য দিছিলেন যে নিজেকে যেন দামি বানায়। কেননা আল্লাহর একটা অঙ্গীকার আছে, তুমি যদি তোমাকে দামি বানাও, দুনিয়ার মানুষ দামি জিনিসকে কিনে বটে, কিন্তু কাগজ দিয়ে কিনে, কাগজ দিয়ে। কাগজ বোঝেন কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি যদি তোমাকে দামি বানাও, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। কান্না তো এটাই আসে, এই জন্যই মাঝে মাঝে কাঁদতে মনে চায়। কান্না আসে, বিশ্বাস করে। কান্না আসে যেই শ্রমিক পেশার মানুষগুলা কি পায় আল্লাহকে ভুলা জান্নাত ভুলা গেল। কি পাইলা? দুনিয়ার কি পাইল? অথচ যোগ্যতা তো দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। মুসলমানকে যোগ্যতা এই জন্যই দিছিলেন যে সে নিজেকে দামি বানাবে, যার কারণে আল্লাহ তাকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কোরআনে অঙ্গীকার দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়ে কিনব। আল্লাহ যুবককেও কিনতে চাইতেছেন, বৃদ্ধকেও কিনতে চাইতেছেন, প্রত্যেকটা মুসলমানকে কিনতে চাইতেছেন যে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, বিলকুল নীরব নির্জুম রেখা শোনো। আশা রাখবো আল্লাহর আদেশকে সামনে রেখা কমসে কম আজকে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নির্জুম রেখা শুনব ইনশাআল্লাহ। পাক্কা তো? তাইলেই কিন্তু রং লাগবে, নাইলে যদিও যোগ্যতা সম্পূর্ণ, বিশেষভাবে মুসলমানকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজাইছেন। আর যোগ্যতা গুলা কিন্তু দুনিয়ার কোন বস্তু দ্বারা ওটার দাম দেওয়া সম্ভব না।
উদাহরণস্বরূপ দৃষ্টি শক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টি শক্তি যোগ্যতা, বোঝেন কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টি শক্তি কি না সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে তো? আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতাগুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজাইছেন। যোগ্যতাগুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় জন্ম দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোনো সন্তান মুসলমানের ঘরে আসতে চাইত না, ঠিক না? কি বলেন? আসতে চাইতো নাকি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিয়েছেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইসলামের সর্বশেষ বেনিফিটটা হলো আমি পাবো না পাবো না? ইসলামের সর্বশেষ একটা বেনিফিট আছে, এটা শোনাই আমার কথা আগে নিয়ে যেতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়, জায়গা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিড করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ, বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দুযোগে যাবে, কোনো এক পর্বে কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে। ওই
নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে, তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম, তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না, আমাদের মাথায় একটা মুকুট আছে। মুকুট বুঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে, যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা। দৃষ্টি শক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছে। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ। অন্যদিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না, শয়তান চাবে না আপনি মনোযোগ দেন। কেননা আল্লাহর হুকুম যদি ভাঙ্গাইতে পারে, বিনষ্ট করতে পারে শয়তান, আল্লাহর প্রথম হুকুম কি? মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর দ্বিতীয় হুকুম হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখো।
শয়তান জানে এই দুটা যদি দুলিশ্বাস করতে পারে তাহলে আজকে সময়টা কাটবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, এই মজমা কোনো লাভ হবে না। আপনি কিন্তু এখন জান্নাতে বসে আছেন। কোথায় কোথায়? আল্লাহর রাসূল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনাকে ডাইকা আইনা জান্নাতের বাগানে বসে রাখছেন। চলেন, একটা সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। কাহিনীতে আমি বিশ্বাসী না।